ঘন্টা চালাবো, কিন্তু আজকে আমাদের মাইক ধরতে হচ্ছে। এই মাইক ধরার মূল কারণ কিন্তু 4 বছর পিছিয়ে গিয়ে জানা যাবে 4 বছর আগে যখন এই 4 দিনের হাটটা শুরু হতো তখন থেকেই সংসারটা শুরু হয়েছে। সংসারটা প্রথম থেকে বোঝা না গেলেও যত দিন যাচ্ছে সেটা প্রমাণ হচ্ছে। সপ্তাহে বেচা কেনার জন্য 2 দিন নাকি 4 দিন হাট? শান্তিপুরে তাঁতি ও ব্যবসায়ীদের প্রকাশ্য সভা। সপ্তাহে 2 দিন হাট নাকি 4 দিন? এই নিয়ে অতীতের গর্ব বর্তমানে শান্তিপুরে শেষ হতে বসা তাঁত শিল্প। একটা বড় অংশের তাঁতি এবং ছোট ব্যবসায়ীরা মনে করছেন শাড়ি কেনার জন্য অগাধ সময় থাকলে চাহিদা কমে, তাই বাংলার বেশিরভাগ হাট সপ্তাহে 1 দিন চলে। তবে পরবর্তীতে চাহিদা অনুযায়ী এবং ক্রেতাদের সুরক্ষার কথা ভেবে ভিড় এড়াতে কিছু কিছু ক্ষেত্রে 2 দিন চালু হলেও 4 দিন ধরে হাট কোথাও চালু নেই। এক্ষেত্রে অবশ্য ঘাট মালিক তাদের কাছে বিক্রি করা সপ্তাহে সুনির্দিষ্ট 2টি দিন বাদ দিয়ে অন্য দিন অন্য কিছুর ব্যবসা করলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই উৎপাদন অর্থাৎ শাড়ি যদি বিক্রি হয় তাহলে বাজার খারাপ অবশ্যম্ভাবী। আর সেই কারণে বিগত বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করছেন আগের মতন আর চাহিদা নেই। অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যরাও এই 4 দিন হাট হওয়ার কারণে সময় দিতে বাধ্য হচ্ছেন, অথচ বিক্রি ক্রমশ কমছে দিনে দিনে। যদিও মালিক পক্ষের দাবি তারা লক্ষ্য করেছিলেন বসার জায়গার অভাবে অনেক ব্যবসায়ী ফিরে যাচ্ছে, আর শান্তিপুরের অর্থনীতির অন্যতম প্রধান এই 3টি হাটকে কেন্দ্র করে শুধুমাত্র তাতে কিংবা ব্যবসায়ী নয়, কাপড় ভাঁজ, ইস্ত্রি করা, মুটে মজদুর, ভ্যান চালক, টোটো চালক থেকে শুরু করে আশপাশের বহু ছোটোখাটো দোকানদার, এমনকি বাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে বহু মানুষ উপার্জন করে থাকেন। এদিন মূলত ঘোষহাটের ব্যবসায়ী বৃন্দরা মূল্যবান হাট চলা কেনায় বৈধ কাগজপত্র করে না দেওয়া, বিপজ্জনক পরিস্থিতির জন্য অগ্নি নির্বাপনের সুবিধাজনক ব্যবস্থা না থাকা, প্রতিটা ফ্লোরে শৌচাগার না থাকা, বিশাল হাটের নির্মাণ সংক্রান্ত ত্রুটি বিচ্যুতির কথাও তুলে ধরেন তারা। ঐতিহ্য বজায় রাখতে মালিকদের অনুরোধেই তারা কমিটি গঠন করেছিলেন গণতান্ত্রিক উপায়ে প্রকাশ্যে এবং চালা হোল্ডারদের সর্বসাধারণের সম্মতিক্রমে। তাদের মতে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে প্রত্যেক চালা হোল্ডারদের কাছে পৌঁছে 90% সাড়া পেয়েছেন 2 দিনের হাট করার জন্য। কিন্তু ব্যক্তিগত স্বার্থে শুধুমাত্র বিভাস ঘোষের কারণেই সমস্যা আরও জটিল হচ্ছে, কারণ তিনি সামাজিক মাধ্যমে তার নিজের এবং তার ঘনিষ্ঠ সামান্য কয়েকজনের বক্তব্য ছড়িয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। তবে তাঁতি এবং ব্যবসায়ীদের জন্যই তাদের মুনাফা, তাই তাদের বিপক্ষে এবং ইচ্ছার বিরুদ্ধে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা আগামীতে ভয়ানক বিপত্তি হতে পারে। আমাদের যে সিদ্ধান্তটা আমাদের কমিটি নিয়েছে আমাদের সাথে মালিকও ভালো, কারণ আমরা যখন একটা চারা কিনছি যখন সেই 4 বছর আগে 5 বছর আগে তখন একটা চারা কিনলো 4 লাখ 3 লাখ, আজকে সেই চারাটাই বিক্রি করতে গেলে 50,000 টাকা নিয়ে আমাদের লোককে কেন এই পরিস্থিতি হয়ে যাবে? আমাদের এই যে কমিটি আমরা একমাত্র আবেদন জানাচ্ছি আমাদের কমিটির মাধ্যমে, সেই কমিটির সিদ্ধান্তটাকে মান্যতা দিচ্ছে না। আমার মনে হয় কমিটির সিদ্ধান্তটাকে সমস্ত হাট মালিকের এক কথায় মেনে নেওয়া উচিত, না হলে আগামী দিনে আমাদের সংসারটাই চলবে না। তাই আমার অনুরোধ কমিটির কাছে এবং হাট মালিকদের কাছে যে আমাদের যে দাবিটা এটা আপনি অন্য কোনো পথে না নিয়ে গিয়ে এক কথায় এটাকে মেনে নেওয়া, আর এই দাবিটা যদি আপনি না মানতে পারেন তাহলে কমিটি যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটাকে কখনো আপনি নস্বাত করতে পারবেন না, সেগুলি কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন। তাই আপনার কাছে অনুরোধ, কমিটির কাছে অনুরোধ, আমাদের বুঝিরোধকে আমাদের যে সন্তান যারা ছোট রয়েছে তাদেরকে মানুষ করার জন্য শান্তিপুরবাসীর স্বার্থে আপনি এই কথাগুলোকে মেনে নেন। ধন্যবাদ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং হাট সাধারণত সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়, হাট সপ্তাহে 4 দিন হয় না। কোনো জায়গায় দেখতে পাবেন না হাট সপ্তাহে 4 দিন, সপ্তাহে 1 দিন আমরা হাট হয়। সে জায়গায় আমাদের এখানে 2 দিন হাট হচ্ছিল। 2 দিনের জায়গায় যদি 4 দিন হাট হয় কি হয়? বাইরে থেকে যারা খদ্দের আসে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। হাট যদি 2 দিনে হতো তাহলে কি হতো? আমাদের এখানে যারা বিক্রেতা আছে সবাই এসে এখন যেমন হাটের ভয় বলে বৌনি হয়নি সবাই তো এখানে হাটটা এসে উপার করার জন্য আসে, তাদের সংসার চালায়, তাদের ছেলে মেয়ে প্রতিপালন করে, তাদের বাচ্চাদের শিক্ষা দেয়। কিন্তু সেই জায়গায় হাটে এসে যদি বলে বৌনি হয়নি তাহলে তো আমাদের কি হবে? আমাদের হাটে গিয়ে বলছে বৌনি হয়নি, আমাদের আবহাওয়া এখনো বৌনি হয়নি। বঙ্গহাটে আমরা বলছি, বঙ্গহাটের মালিক এবং এই ঘোষ মার্কেট মালিক এরা দিনের পর
কমিটি মুনাফা লোটার জন্য দিনের পর বিভিন্ন ব্যবহার তৈরি করছে, সপ্তাহে 4 দিন ভাগ করে রাখছে। তাহলে সপ্তাহে যদি 4 দিন হাট হয়, তাহলে আমরা এবার জনজোয়ার তৈরি করবো, বিভিন্নভাবে সংগ্রাম করবো, এমন আন্দোলন করবো, হাট মালিক বাইকের সাথে পারবেন না। এখানকার টাকার সমস্যা হচ্ছে, এখন বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। মানুষ হাট আছে কিছু উপায় করার জন্য, সংসার চালানোর জন্য, সে জায়গায় যদি হাটের জন্য বিক্রি না হয়, হাটের যদি মানুষকে উপায় করতে না পারে, অনেক টাকা খরচা করে হাটে আসে, তা যেন না হয়, যাতে হাট রুটি হয়, তার জন্য চরম ব্যবস্থা নিতে হবে। মানুষকে আন্দোলন করতে হবে, যেভাবে আন্দোলন করলে হাট চলবে সেভাবে আন্দোলন করতে হবে। এই মালিকের কোনো এবং হাটের বিভিন্ন সংস্থা রেডিমেড সাপ চারদিকে ছড়িয়ে পড়েছে। শান্তিপুরের হাট সে জায়গায় শান্তিপুরের হাটের জায়গায় রেডিমেড হাট হয়ে গেছে। একটা কমিটি গঠন করা হয়, যে কমিটি সকলের জন্য হাট মালিক এবং জনগণ উভয়ের সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে। সেখানে আমরা জনগণটা এবং ব্যবসায়ীগণরা 2 দিন 4 দিন এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে এগিয়ে এসেছি। কিন্তু আমরা বারংবার মিটিং করাতেও মালিকপক্ষ কি মালিকপক্ষকে ডাকা হয়েছিল, এখানে দুই মালিকপক্ষ আমাদের রায় দিয়ে দিয়েছে যে আমরা দুজনের পক্ষে সহমত এবং আমাদের আমাদের বলেছে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবে এরকম কোনো কথা বলিনি। তিনিও বলেছেন যে কমিটি যেরকম সিদ্ধান্ত নেবে আমরাও ওই রকম সিদ্ধান্ত নিতে পারি। আপনাদের কোনো আমাদের কমিটির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই, এবার আপনাদের বলেছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যত রকম সমস্যার সমাধান হয়েছে সেটা না করে তিনি হঠাৎ করে মিডিয়া থেকে কমিটির বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়েছেন। কিন্তু তিনি কোনো কমিটিকে দোষারোপ করেন এবং আমরা যে হাট মালিকদের আজকে আহ্বান করেছি আমাদের সঙ্গে, সেখানে আমাদের 2 মাসকে বলে দিয়েছে যে আমরা 2 দিনের পক্ষে রাজি আছি, কিন্তু আমাদের এই মাসে এখনো পর্যন্ত সেই রায়টা দিইনি। কিন্তু রায়টা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি মিডিয়া করে সকলকে জানিয়ে আর আমাদের কমিটির কাছে জনগণের কাছে আমাদের কমিটির কাছে কমিটির কথা নানা রকম বলতে এবং বলেন যে হাটে যারা ব্যবসা করে না বা ব্যবসায়ী নয় তাদেরকে নিয়ে হাটের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে যারা হাটের কমিটিতে ছিলেন তারা ছিলেন কেউ হাট মালিক নিজস্ব কমিটির প্রধান সম্পাদক বা সভাপতি ছিলেন এবং ওনারা শ্বশুর মশাই ছিলেন। তাহলে সেখানে কি করেছে তারা জনগণের রায়ে হয়েছিল। কমিটিতে যারা এসেছিল তারা কি কমিটির লোক ছিল না কি মালিক পক্ষের লোক ছিল সেটা জনগণই জানে এবং সবার জানা আছে যে তিনি কিরকম ভাবে মানুষের যে জনগণ যা চেয়েছিল, যা তার যে ক্ষমতার বলে বা যে কোনো কারণের দিক থেকে সে মানুষকে যেরকম পায় সেরকম অপদস্থ করেছে এবং তাকে বারংবার বলার সত্ত্বেও সে সেই সমাধান করেন। এইরকম নানান রকম সমস্যার সমাধান জনগণ আমাদের কাছে দিয়েছে। এই জনগণের রায়ে আমরা তাদের কাছে আমরা শুধু জনগণ, শুধু আমরা এই কমিটি নয়, আমাদের কাছে 71 জন মানে যে আমাদের এখানে সূত্রাগার এবং যত রকম ব্যবসায়ী আছে, হাটের স্টল এবং দোকানদার সকলকে নিয়ে আমরা এই যে সেই কমিটি সকলকে সমাধানের জন্য জনগণের
কমিটি তৈরি হোক, কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমাদের কমিটি যেভাবে তোমরা করে তৈরি হয়েছে, আমরা কমিটি তৈরি করেছি 71 জনে, এবং আমরা দুটো হাট মালিককে, 3টে হাট মালিককে আমরা চিঠি দিয়ে জানানো হয় যে 3টে হাট মালিক আমাদের সঙ্গে বসুন, কমিটির সঙ্গে বসে একটা সমাধান করা হোক। আমরা যখন চিঠি দিই, দেখা যাচ্ছে আমাদের যে একটা ডেমো জায়গায় সভা হয়, 3 হাট মালিককে আমাদের আসার অনুরোধ করা হয়েছে কমিটি থেকে। দেখা যাচ্ছে দুটো হাট মালিক এসেছিল, একটা হচ্ছে জনপ্রি হাট আর একটা হচ্ছে বঙ্গহাটের মালিক উপস্থিত ছিলেন। জানি না কেন ভোট মার্কেটের মালিক উপস্থিত হয়নি। আমরা যখন ভোট মার্কেটের মালিক আসিনি, কমিটি আবার একটা মিটিং করে, আমাদের মিটিং দীর্ঘদিন চলে। আমরা সুস্থভাবে যাতে সমাধান হয়, আজকে 2 মাস ধরে এইভাবেই চলছে, কিন্তু জানি না মালিক কি চাইছে। অনলি ওয়ান ভোট মার্কেটের হাট মালিক, ওনারই সমস্যা, দুটো হাট মালিকের কোনো সমস্যা নেই। দুটো হাট মালিক আমাদেরকে সম্মতি দিয়েছে, দুদিনে হাট করলে কমিটি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই রাখি, এবং দুটো হাট মালিক দুদিনে সই করেছে, এবং ভোট মার্কেটের হাট মালিক কোনো সুরাহা দেয়নি। ভোট মার্কেট আমাদের সভাপতিকে জানাই যে আমি মিটিংয়ে যেতে পারিনি, আমার ভুল হয়েছে, কোনো কারণে আমি বুঝতে পারিনি, আমাকে একটা দিন টাইম দেওয়া হোক, তোমাদের কোন কমিটি মিটিং এর মধ্যে আমাদের একদিন বসাও। হাট মালিক যাই, হাট মালিক বসে, হাট মালিককে আমাদের কমিটিকে বলা হয় যে 2341 জনের সই করেছে 2 দিনে, আর 219 জনের করেছে 4 দিনে। আমরা হাট মালিককে বলেছি যে দুটো হাট মালিক সই করেছে 2 দিনের জন্য, এবং ভোট মালিক বলে আমুল, ভোট মালিকের মালিক বলে আমুল তোমাদের কমিটিকে অমান্য করছি না, কমিটি 2 দিনে যখন সম্মতি দিচ্ছে আমরাও রাজি আছি 2 দিনে, কিন্তু আমি 2 দিনে যখন রাজি হয়েছে তখন আমরা কমিটিকে বললাম যে 2 দিন যদি হাট হয় তাহলে 4 দিনের টাকাটা ফেরত দিতে হবে। এমনি বলে গেছিল যদি 4 দিন হাট হয় তাহলে 2 দিনের টাকা ফেরত দিতে হবে। হাট মালিক তখন বলছে 2 দিন হাট হোক, আমি টাকা ফেরত দিতে পারবো না। কমিটি তখন বলছে কেন, তুমি টাকা নিয়েছো, টাকা তো তোমাকে ফেরত দিতে হবে, কমিটি তো টাকা নিয়ে তুমি মনোভাব লুটেছো, তুমি সব কিছু করেছো। আজকে আমাদের শান্তিপুরে যত আমরা হোল্ডার আছি, কাঠ হোল্ডার, কেউ আমরা ভালো নেই, ভালো একজনই আছে, সেটা হচ্ছে ঘোষ মার্কেটের মালিক, ঘোষ মার্কেটের মালিক। কিন্তু উনি 2 দিনের সম্মতি দিয়েছে আমাদের ভিডিও রেকর্ড আছে, উনি বলতে চাইছে আমি টাকা ফেরত দেবো না। আমরা 4 দিনের পক্ষেও কথা বলেছি, আমরা কমিটি আমরা তাই বলবো, আমরা 4 দিনেরও সাপোর্টার, আমরা 2 দিনেরও সাপোর্টার। জনগণ যেটা বলবে কমিটি সেটাই সিদ্ধান্ত নেবে, এটা হচ্ছে আমার বক্তব্য। খবর শুনে যাচ্ছে 4 দিন হবে। এর পরবর্তীতে আমরা যখন কমিটি গঠন করার জন্য ওয়েট করলাম, তারপর কমিটি গঠন হলো। কমিটি গঠন হওয়ার পরে আমরা দেখলাম যে 3টে মালিককে ডাকা হলো, 3টে মালিকের মধ্যে 2টো মালিক সম্মতি দিয়েছে 2 দিনের হাট। তার সঙ্গে হাটে সমস্ত হোল্ডার যারা আছে চালায় বসে প্রত্যেকে সই সংগ্রহ করা হয়েছে, এবং সেখানে আমাদের দাবি ছিল যে আপনারা যদি 2 দিনের পক্ষে হন তাহলে আপনারা 2 দিনের পক্ষে সই করবেন, যদি কেউ মনে করেন যে আপনি 4 দিনের পক্ষে আছেন তাহলে আপনি 4 দিনের পক্ষেও সই করতে পারেন। এমন নয় যে কাউকে 2 দিনের পক্ষে জোর করা হয়েছে, বা এমন নয় কাউকে 4 দিনের পক্ষে জোর করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে 2 দিনের পক্ষে সই করেছে প্রায় 3,000 টাকা, তাহলে সেখানে মেজরিটি পেয়েছে 2 দিনের পক্ষে। তার পরবর্তীতে যখন 3 জন হাট মালিককে ডাকা হয়েছে, 2জনা উপস্থিত হয়েছে, এবং 2জনাই সই করেছে 2 দিনের পক্ষে। সে কমিটি 2 দিনের পক্ষে আর চালু করতে পারে, আমরা তাদের সই করছি, আমরা সম্মতি দিচ্ছি। তাহলে মেজরিটি পাওয়ার পরে আমরা বুঝতে পারছি না যে হাট কমিটি যারা তৈরি হয়েছে তারা এতদিন পর্যন্ত কি করছে, যে হাটটা 2 দিনে এখনো চালু করতে পারলো না। আমরা কমিটির কাছে এটাই জানাবো যে মানুষ যখন রায় দিয়েছে যে 2 দিনের পক্ষে হোক, হাট মালিকের 3 জনে যখন রায় দিয়েছে 2 দিনের পক্ষে হোক, তাহলে এক ব্যক্তির জন্য কেন বসে থাকবে হাট কমিটির যারা নতুন তৈরি হয়েছে তারা? আমার
যারা হাট কমিটি আছে অবিলম্বে আজকের দিনের মধ্যে সিদ্ধান্ত নিতেন যে যেহেতু মেজরিটি আমাদের কাছে রয়েছে, দুদিনের জন্য 3 জনের মধ্যে 2 জনের সই করেছে, সেটাকে আমরা মেজরিটি ধরে নিতে পারি। যদি 4000 লোকের মধ্যে যদি 3500 লোক দুদিনের পক্ষে সই করে তাহলেও মেজরিটি ধরে নিতে পারি। এবং প্রশাসনের কাছে সরকারের কাছে যখন পেপার পাঠানো হয়েছে, আজকের দিনের পর থেকে মাইকে অ্যানাউন্স করা শুরু করে কমিটি যে আগামী হাট থেকে 2 দিন চালু হবে। তাহলে মালিক পক্ষ চাইবে, কারণ আমরা কেন মালিককে বারবার বলতে যাবো? মালিককে বলছি, মালিক আমাদের সঙ্গে বসছে না। আবার আমরা কিছু ভিডিও দেখছি, ভিডিওতে দেখাচ্ছে মালিক বলছে কমিটি না কিছু 2 দিনের করতে চাইছে। তাহলে আমি বলবো কমিটিতে যে সই সংগ্রহ হয়েছে সেটা প্রকাশ্যে নিয়ে আসুক। সেই লোকগুলোর নাম্বার দেওয়া আছে, চালার নাম দেওয়া আছে, সমস্ত কিছু তাকে ফোন করে ডাকা হোক, দেখে তাদেরকে জিজ্ঞেস করা হোক যে তোমাদের কি কোনো প্রেসার দেওয়া হয়েছিল 2 দিনের পক্ষে সই করার? আর যদি না করা থাকে তাহলে তোমরা এই মাইকের সঙ্গে যুক্ত হও এবং পরের দিন থেকে আগামী যখন শনিবার বা বুধবার আসবে কেউ হাটে আসবেন না, অটোমেটিক আমাদের 2 দিন চালু হয়ে যাবে। এইগুলো আমার বক্তব্য। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী